দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর মোড় এলাকায় রাতের অন্ধকারে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার প্রায় 500 মিটার দূরে স্থানান্তরিত করা ঘিরে প্রায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই নজিরবিহীন ঘটনার নেপথ্যে রয়েছে লক্ষাধিক টাকার দুর্নীতি এবং বিদ্যুৎ দফতরের একাংশের যোগসাজশ। আর স্থানীয় সূত্রে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, দুর্গানগর মোড়ে গীতা মণ্ডল নামে এক মহিলার চায়ের দোকানের পাশে বহু বছর ধরে ট্রান্সফরমারটি ছিল। আর কয়েক মাস আগে রাতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে সেটি পাকা রাস্তার ওপারে সরিয়ে বসানো হয়। আর গ্রামবাসীদের দাবি, স্থানান্তরের কোনো সরকারি অনুমতি ছিল না, এমনকি দপ্তরের নথিতেও এখনো পুরনো অবস্থানই দেখাচ্ছে। সামান্য মিটারের কাজের জন্য যেখানে মাসের পর মাস ঘুরতে হয়, সেখানে রাতারাতি এই কাজ কিভাবে সম্পন্ন হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। পাথর প্রতিমা বিদ্যুৎ দপ্তরের বর্তমান সাব সেন্টার ম্যানেজার জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিদ্যুৎ দপ্তরের ডিএম অফিস সূত্রেও বিভাগীয় তদন্ত শুরু হবার কথা জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি জানতে পারছো এই যে চাঞ্চল্যকর গোটা ঘটনা, এতে অভিযোগ কি উঠে আসছে? দেখো, পালা বদলের সঙ্গে সঙ্গে কিন্তু যত রকমের দুর্নীতি ছিল সব সামনে আসছে। এতদিন যারা চুপচাপ ছিল, সাহসের উপর ভর করে এখন তারা মিডিয়ার সামনে আসছে, প্রশাসনের সামনে যাচ্ছে, বিক্ষোভ করছে। এমন একটি ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা বিধানসভা। পাথর প্রতিমা বিধানসভার দক্ষিণ গঙ্গাধরপুর এলাকায় এই যে দুর্গা মোড় এলাকা রয়েছে, যে জায়গাটায় কিন্তু ইতিমধ্যে একটি অভিযোগ উঠেছে, ট্রান্সফরমার রাতের অন্ধকারে কেউ বা কারা কোথা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, সেই পরিষ্কার নিয়ে তদন্ত করতে গিয়ে পরিষ্কার উঠেছে। দেখা গেছে ওখানে ইতিমধ্যে এক গীতা মণ্ডল নামে, যিনি এক চায়ের ব্যবসায়ী এবং বাড়িও তার রয়েছে, তার বাড়ির লাগোয়া কয়েক বছর ধরে একটি ট্রান্সফরমার ছিল। সেই ট্রান্সফরমার রাতের অন্ধকারে শাটডাউন করে, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়েছিল তখন ভেবেছিল হয়তো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু তার ফাঁকে যে দুষ্কর্মগুলো করছিল সেটা পরিষ্কার হয়েছে। কি করে পরিষ্কার হলো? এলাকার মানুষ এখন মুখ খুঁজছে যে কয়েক মাস আগে ট্রান্সফরমার কি করে গেল, ট্রান্সফরমার কি করে গেল। তদন্ত থেকে দেখা গেছে বর্তমানে যে ট্রান্সফরমার 500 মিটার সরে গেছে দুর্গানগর মোড় থেকে, সেটাও ওই মহিলার জায়গার উপরে। ওই মহিলা বলেছেন প্রায় 60,000 টাকা তিনি খরচা করেছেন, তবে তিনি যিনি রয়েছেন অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে যারা গেছিল তাদের হাতে তুলে দেননি। কারণ দিল টাকা কোথা থেকে এলো, বা টাকা যদি তিনি দেন, এই যে সমস্ত বিদ্যুতের সরঞ্জাম তিনি কিনলেন কি করে, এগুলো ফিল্ডে কিনতে পাওয়া যায় কিনা, নানান প্রশ্ন এলাকার লোকের। তবে আমরা এসএফের সঙ্গে কথা বলেছিলাম, পাথর প্রতিমা স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন বিদ্যুৎ দপ্তরে, তিনি তো জানো তুমি ইতিমধ্যে কেউ কোনো আধিকারিক কথা বলতে পারবে না মিডিয়ার কাছে, সেই মতো বাধ্যবাধকতা থাকায় তবে তিনি অফলাইনে জানিয়েছেন যে তিনি থানায় অভিযোগ করেছেন, থানায় একটি তার কাছে রিসিভ কপি আছে। অন্যদিকে যদি আমার ডিএম বলি, যিনি উচ্চতর আধিকারিক রয়েছেন সাব ডিভিশনের, তিনি পরিষ্কার বলে দিয়েছেন তদন্ত শুরু হয়েছে, তদন্তে যারা অভিযুক্ত হবে তাদের ব্যবস্থা হবে। তবে কি করে হলো, কয়েক লক্ষাধিক টাকার বিনিময়ে এটা করা হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রয়েছে। রাতের অন্ধকারে ট্রান্সফরমার উধাও, ট্রান্সফরমার দুর্নীতির অভিযোগে তোলপাড় এই মুহূর্তে পাথর প্রতিমা। একটা তার টাঙাবার জন্য কারেন্ট অফিসে গেলে আমাদের আজ নয় কাল নয় বহুত হ্যারাসমেন্ট পেয়ে আমরা সেটা ঠিক করা সম্ভব হয়নি। কিন্তু যে রাতারাতির মধ্যে এত বড়টা ট্রান্সপোর্ট এপার থেকে ওপারে চলে গেল আমরা কেউ জানতে পারলাম না। অথচ উনি ওই যে গীতা মণ্ডল, উনি বলছে আমি 60,000 টাকা দিয়েছি বা 1 লাখের উপরে টাকা দিয়েছি। সেই টাকাটা আমরা বিদ্যুৎ দপ্তরে খোঁজ নিয়ে দেখেছি, জানতে পেরেছি যে ওখানে দেওয়া হয়নি বা অন্য কোনো বিডিও অফিসে দেওয়া হয়নি। তাহলে টাকাটা কোথায় গেল? তাই এই টাকাটা কোথায় গেল সঠিক তদন্তের জন্য আমরা অনুরোধ করছি। দিদিভাই, এই যে আপনার বাড়ির কাছে যে ট্রান্সফরমারটা ছিল, ট্রান্সফরমারটা রাতারাতি কোথায় গেল কি বলবেন? রাতারাতি কোথায় গেল কি, ওই তো আমাদের এই বাস্তর উপরে ছিল, মানে ঘরের গায়ে আমাদের অসুবিধা হচ্ছিল, আমরা নিয়ে আমাদের ওই জমির মাথা ওই পাড়ে পুকুর পাড়ে দিয়েছি। কিভাবে নিয়ে গেলেন? কিভাবে নিয়ে গেলেন বলতে আমাদের অনেকদিন তো এইটা নিয়ে, সেটাই তো বলছি, দরখাস্ত করেছি সব জায়গায়,
নিজের খরচায় করেছেন। এই যে খরচাগুলো নিজের করলেন, কারা এসে কাজগুলো করে দিয়ে গেল, এগুলো তুলে নিয়ে গেল কারা? এবার কন্ট্রাক্টররা এসেছিল, ওই কারেন্টে যারা রাস্তা কাজ করতে আসে ওদের বলেছিলাম, ওরা করেছে। এটার জন্য কত টাকা আপনার খরচা হয়েছে? ওই সেই খরচার কথা আবার হয়েছে, ওই সব জিনিসপত্র কিনতে হয়েছে, এইসব খরচা হয়েছে 60,000 টাকা। আমরা যেটুকু শুনেছি যে স্টেশন ম্যানেজারের অর্ডার অনুযায়ী কাজটা একটা বিজ্ঞপ্তি ওনারা আবেদন করেছিল, আবেদন ভিত্তিতে ট্রান্সফার করার জন্য আমাদের গ্রাম প্রতিবেশী হিসেবে আমাদের জানিয়েছিল বা আমাদের বলেছিল। সেই বেসিকে আমরা বলি তা যদি তোমার অসুবিধা হয় তুমি সরাবে বলছো তাহলে সরাও, কিন্তু এর ভেতরে যে রথী মহারথীরা রয়েছে বা স্টেশন ম্যানেজার জানে না, এটা আমাদের জানা নেই। পরবর্তী সময়ে জানতে পারলাম যে স্টেশন ম্যানেজার জানে না বিষয়ে কাজটা হয়েছে, তবে এটা একটা পর্যালোচনার প্রয়োজন আছে বা এর পুরো বিজ্ঞপ্তিটা জানা প্রয়োজন আছে। আপনারা কি দাবি করছেন? এটা স্বচ্ছভাবে এটা তদন্ত হোক। এই শাটডাউন নিতে গেলে স্টেশন ম্যানেজার জানতে পারবে বা জানা তার প্রয়োজন। এত বড় এলাকার শাটডাউন নিচ্ছে অথচ স্টেশন ম্যানেজার জানে না এই কাজটা হলো এবং টাকাটা খেলেও কারা, তারা মনে হয় এটা তদন্ত প্রয়োজন এবং এটা জানা প্রয়োজন।